তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি ক্ষেত্রে, সেটা নেবেন তো, না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দিন। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। সরকারের বিরুদ্ধে যারা কর্মবিরতি করছেন তারা বেতন নিচ্ছেন তো, বোনাস নেবেন তো, না নেবেন না? আন্দোলনের যারা অংশ তারা সরকারি পুরস্কার পেয়ে থাকলে ফেরত দেবেন তো? এভাবেই আন্দোলনরত চিকিৎসক সহ কাদম্বিনী কাণ্ডে পথে নামা আন্দোলনকারীদের উদ্দেশ্যে রবিবার টিপ্পনিপূর্ণ মন্তব্য করেছিলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। এই মন্তব্যের সূত্র ধরে কাঞ্চনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন থেকে তার অভিনীত নাটকের মঞ্চাভিনয় বাতিলের ঘোষণা পর্যন্ত হয়েছে। তার বন্ধু স্থানীয় সহ অভিনেতা থেকে টলিপাড়ার কাঞ্চন মল্লিকের সহকর্মীরা ফুঁসে উঠেছিলেন সামাজিক মাধ্যমে। রাজনৈতিক মহলের কটাক্ষের মুখে পড়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। তার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ইঙ্গিতপূর্ণ এক্সপোস্ট করেন, জনপ্রতিনিধিদের আরও বিনয়ী এবং সহমর্মী হতে হবে। এক্সপোস্টে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আন্দোলনরত নাগরিক সমাজ এবং চিকিৎসক সমাজের উদ্দেশ্যে কোনো কুমন্তব্য করবেন না, প্রকট বার্তা অভিষেকের। এবার রবিবার করা মন্তব্যে প্রবল সমালোচনা ও কটাক্ষের মুখে ভিডিও বার্তায় ঢোক গিললেন অভিনেতা বিধায়ক। ধর্ণামঞ্চ থেকে করা মন্তব্যের জন্য লজ্জিত এবং দুঃখিত তিনি। নমস্কার। গতকাল একটি ধর্ণামঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি, যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি। আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত, এবং আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিওটি করছি না। আমি ভিডিও বার্তায় কাঞ্চন মল্লিক আরও জানালেন, বাড়িতে অসুস্থ সদস্য থাকলে চিকিৎসার কতটা প্রয়োজন একটি পরিবারের অংশ হিসেবে তিনি জানেন। বিরোধীরা বলছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এক্স বার্তার পরই সুর নরম উত্তরপাড়ার বিধায়কের, কার্যত ঢোক গিললেন তিনি। সম্প্রতিকালে আর্যিকর কাণ্ডের প্রেক্ষিতে চলা আন্দোলনের বিরোধিতায় ফোঁস করেছেন একাধিক তৃণমূল নেতৃত্ব। সেই তালিকায় বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী থেকে বিধায়ক লাভলি মৈত্র সহ অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারও রয়েছেন। ফলে গণ আন্দোলনের নাগপাশে যখন যথেষ্ট বিপাকে তৃণমূল কংগ্রেস, তখন এই ধরনের মন্তব্যে আরও কালিমালিপ্ত শাসক দলের ভাবমূর্তি বলছে বিরোধীরা। তাই দলীয় নেতৃত্বকে সতর্ক করতে প্রকট বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। আর সেই বার্তার পরে দুঃখ প্রকাশ কাঞ্চনের। পাশাপাশি বন্ধু বৃত্ত ও সহ অভিনেতাদের মধ্যে একঘরে হওয়ার চাপেও কিছুটা ঢোক গিলতে বাধ্য হয়েছেন উত্তরপাড়ার বিধায়ক, দাবি বিরোধীদের। তবে বিধায়ক অভিনেতা দুঃখ প্রকাশ করলেও পিছু হটতে নারাজ কাঞ্চন মল্লিকের বন্ধুবৃত্ত থেকে ত্যায্য করা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আপোষ তিনি করবেন না। সামাজিক মাধ্যমে লিখে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরানোর ঘোষণা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর। সুদীপ্তা চক্রবর্তীর বিরোধিতার সুর সপ্তমে চড়ালেও অভিনেতা পরিচালক পরমব্রত চক্রবর্তী সামাজিক মাধ্যমে লিখলেন, না বন্ধু, মাইনে বোনাস আর অনুদান পুরস্কার এক জিনিস নয়। আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসকের কটাক্ষ, ওদের মেরুদণ্ড নেই। ওদের অ্যাকচুয়ালি মেরুদণ্ড, এই যে দেখুন এখানে মেরুদণ্ড আছে, ওদের মেরুদণ্ডটা নেই, ওদের মেরুদণ্ডটা বেঁকে গেছে। শুধু এক বিধায়ক কেন, অন্যান্য বিভিন্ন বিধায়ক তারা বলছেন যে সরকারের পয়সা, সরকারের বেতন। অ্যাকচুয়ালি তো সরকারের বেতন নয়, এটা তারা জানেন না যে বেতনটা মানুষের পয়সায়, আমার আপনার সবাই যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের পয়সায় সরকার কিন্তু আজকে আমাদের যারা সরকারি কর্মচারী তাদের টাকা দিচ্ছে, বেতন দিচ্ছে। সুতরাং এটা কারোর বাবার সম্পত্তিও নয়, কারোর টাকা নয়। তৃণমূলের জনপ্রতিনিধিদের রুচি কোথায় নেমেছে খোঁচা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এটা জনপ্রতিনিধিরা কি করে সব কথা বলে কে জানে। কখনো এমপি বলছে, কখনো এমএলএ বলছে, গালাগালি দিচ্ছে। কেউ মহিলা, কেউ তাদের ঘরে বউ বাচ্চা আছে, কেন এরকম পারে তারা কে জানে। তাদের রুচি কোথায় নেমেছে আমার দেখে অবাক লাগছে।
ঠেলার নাম বাবাজি, বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খেলার নাম বাবাজি, খেলা খেয়েছে কাঞ্চন, তাহলে কাঞ্চন এখন পঞ্চি হয়ে গেছে। ফোঁস করে বিপাকে বন্ধুবৃত্তে ব্রাত্য তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, বলছে বিরোধীরা। ক্যালকাটা নিউজ।